আগ তাকে তো পুলিশ জালেই তুলতে পারলো না। কেন পারলো না প্রশ্ন আছে, কিন্তু উত্তর না, উত্তর এখনো নেই। তবে উত্তরের খোঁজ চলছে বিভিন্ন সূত্র ধরে। তেমনই এক সূত্রের নাম কি শিবু হাজরা। শোনা যায় সে নাকি শেখ শাহজাহানের একটা হাত। তা সেই হাত ধরে কোনো সূত্র পাওয়া যাবে কি? আচ্ছা, শিবু হাজরার খোঁজ কিন্তু শুরু করেছি আমরা। দেখুন কি তথ্য এলো আমাদের কাছে। 5ই জানুয়ারি সকাল থেকে বেপাত্তা সে। সন্দেশখালীর বাঘ শেখ শাহজাহান কোথায় সে? প্রশ্নের উত্তর এখনো হাতে আসেনি। খোঁজ চলছে, আর এই খোঁজ পর্বে একজনের নাম উঠে আসে, শিবু হাজরা। লোকমুখে শোনা যায় সন্দেশখালীতে শাহজাহানের পরেই নাম্বার 2 এই শিবু। প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারের অভিযোগ ছিল এই শিবু হাজরা শাহজাহানের একটা হাত। শিবু হাজরা নাকি নিজেকে বাঁচাতে পালিয়ে বেড়াচ্ছে। ডান হাত বলেন বা হাত বলেন, শিবু হাজরা সন্দেশখালী 2 নম্বর ব্লক সামলায়, ওই ব্লকের সভাপতিও। তাহলে ব্লকের সভাপতি দলের ওই ব্লকে যত টাকা পয়সা রোজগার করে, ইনকাম করে, দুর্নীতি করে, সব তার একটা অংশ শাহজাহানের কাছে জমা হয়। ফলে শিবু কিন্তু পালিয়ে বেড়াচ্ছে নিজেকে বাঁচানোর জন্য। শাহজাহানের বাড়িতে উদ্ধার হওয়া নির্বাচনী নথিতে নাম আছে শিবু হাজরার। তার খোঁজেই সন্দেশখালীর পথে নামি আমরা। শিবু হাজরার যে পৈতৃক বাড়ি রয়েছে জেলিয়াখালী অঞ্চলে, সেখানে এখন দেখার যে সেখানে শিবু হাজরাকে খোঁজ পাওয়া যায় কিনা। কেউ আছেন? কেউ আছেন? কেউ আছেন? সারা শব্দ নেই কারণ। জেলিয়াখালীর পৈতৃক ভিটেতে শিবু হাজরার খোঁজ পাওয়া যায়নি। এলাকায় শোনা গেল তার নাকি আরেকটা বাড়ি আছে, ফার্ম হাউস, সবজি চাষ, পোল্ট্রি ফার্ম, সোলার প্যানেল, কি নেই সেখানে? তবে সেখানে শিবু হাজরা নেই। শিবু হাজরা সন্দেশখালী 2 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি। শেখ শাহজাহানের সঙ্গে প্রায় রোজই দেখা যেত তাকে। ভিডিওকে পেটানো থেকে শুরু করে আয় বহির্ভূত সম্পত্তি তৈরির অভিযোগ। শাহজাহানের নামে যেমন গোটা একটা বাজার আছে, তেমনি শিবু হাজরার নামে ধামাখালীতে হাজরা এন্টারপ্রাইজ। ধামাখালীতে অবস্থিত এই 24খানা স্টল, যা হাজরা এন্টারপ্রাইজ নামে পরিচিত, যার সাইনবোর্ডে প্রোপ্রাইটার হিসেবে এসপি হাজরা অর্থাৎ শিবপ্রসাদ হাজরার নামও রয়েছে। যা আছে মোটামুটি 20-50 বিঘে 100 বিঘে জায়গা আছে, ঘেরিয়ে আছে, পোলট্রির ব্যবসা আছে। একটা মানুষের চলার পথে যতটা ব্যবসা করা করণীয় ততটা সেই মতো ব্যবসা বাণিজ্য করছে। অসুবিধা হাজরা এন্টারপ্রাইজ এটা ও লোকের আছে। শুনলেন শাহজাহানের বিজনেস পার্টনার শিবু হাজরাকে নিয়ে কি বলছেন। জেলিয়াখালীতে বিরাট এলাকা জুড়ে বাগান বাড়ি, এছাড়াও বিঘা বিঘা জমি, মাছের ফেরি, 24টি স্টলের মার্কেট, ছবিগুলো পরিষ্কার করে দেয়। শিবু ক্ষমতায় খুব একটা কম যান না। কিন্তু এই শিবু তিনি বা কোথায়? শাহজাহানের মতোই তিনিও কি উধাও হয়ে গেলেন? কোথাও তো খোঁজ পাওয়া যাচ্ছে না তারও। তবে আমরাও হাল ছাড়ার বান্দা নই। অনেক খোঁজাখুঁজির পর TV9 বাংলায় একমাত্র হদিশ পেল এই শিবু হাজরার। আমাদের ক্যামেরার সামনে একাধিক প্রশ্নের উত্তরও দিলেন। কি বললেন শাহজাহানের ছায়া সঙ্গী, শুনুন। শিবু হাজরা, বিরোধীরা অভিযোগ করছে এই শিবু হাজরাই নাকি শেখ শাহজাহানকে গা ঢাকা দিতে সাহায্য করেছে। তিনিও নাকি লুকিয়েছিলেন। সরবেরিয়ায় সংহতি যাত্রার মিছিলে পাওয়া যায়নি তাকে। তাহলে বিরোধীরা যা বলছে সেটাই কি সত্যি? আমি গা ঢাকা দেওয়ার কি? আমি যে তাকে গা ঢাকা দিতে বলবো, কারণ কি? তিনি যথেষ্ট বুদ্ধিমান লিডার। কিভাবে তার আইনি ব্যবস্থা, কিভাবে তার তিনি যে সঠিক কিনা তার প্রমাণ দেওয়ার জন্য তিনি তার আইনি ব্যাপার। তাই যদি হয় তাহলে আড়ালে ছিলেন কেন? আপনারা যে সময় এসে আমার কাজের বেশি থাকে, এই সময় দেখুন আমাদের মুখ্যমন্ত্রী বিভিন্ন কর্মসূচি দিয়েছে, দুয়ারে সরকারের একটা গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো দিয়েছে। এই রিসেন্ট আপনি কখনো দেখেন যে মিডিয়ার সামনে আমাকে আসতে? শিবু হাজরার সম্পত্তি নিয়েও যে অনেক কানাঘুষো শোনা যায় এলাকায়, তা নিয়ে কি বলছেন তৃণমূলের ব্লক সভাপতি? 2006 থেকে ব্যবসাদার, রাজনীতি করার আগে আমি একজন বিজনেসম্যান। আমি বিভিন্ন ক্ষেত্রে, আপনারা যদি প্রমাণ নিতে চান, আপনারা রাজপুর সোনারপুর যাবেন, বারাইপুরে যাবেন, উলুবেড়িয়াতে যাবেন, কেএমডিএতে যাবেন, যে আমার যে ওয়ার্ক অর্ডার আছে কিনা।
আমরা হচ্ছে ব্যবসা করি, ব্যবসা করে চলি, পার্টি থেকে আয় করার ভাবনা আমাদের নেই। উত্তরটা কি একটু ইঙ্গিতবাহী নয়? দল তাহলে কাদের ইনকামের জায়গা? যাই হোক, বর্তমানে যা পরিস্থিতি তাতে শিবু হাজরা কি শাহজাহানের পাশে থাকছেন? উনি আমাদের লিডার, মানে তার পাশে তো থাকবে। আমরা তৃণমূল কংগ্রেস করি মানে তিনি এখনো তৃণমূল কংগ্রেসের লিডার, মানে তো তার পাশে তো থাকতেই হবে। তৃণমূল লিডার বলেই পাশে আছেন, আর যদি শাহজাহান নেতৃত্বে না থাকেন তাহলে? শাহজাহান ও শিবু হাজরাকে এলাকার মানুষ প্রায় রোজই এক ফ্রেমে দেখতেন। বিরোধীরা বলেন শাহজাহানের ডান হাত শিবু। তা সন্দেশখালীর 1 নম্বরকে কি বার্তা দেবেন সন্দেশখালীর নাম্বার 2? দেখুন, আইন ব্যবস্থায় যেটা থাকবে সেটা তো কারোর হাত নয়, সেটা আইনি ব্যবস্থা। ইডি যেটা তার ভাবনা থেকে ভাবছে, তিনি একটা সংস্থা, তারা যেটা মনে হচ্ছে পেপারসপত্র যদি তার ঠিক না থাকে বা তার যদি দুর্নীতি থাকে, সেটা আইন ব্যবস্থায় তার হবে। আইনি লড়াই যেটা হবে সেটা সবাইকে মানতে হবে। আমি শিবু হলেও আমাকে কিন্তু সেটা মেনে নিতে হবে। সোজা প্রশ্নের সোজা উত্তর শুনে তাই মনে হতে পারে, কিন্তু একটু তলিয়ে দেখলে বিতর্কের অবকাশ থেকে যাচ্ছে কি? ইঙ্গিতে কি শাহজাহানের সঙ্গে একটু দূরত্ব তৈরির চেষ্টা করছেন?